আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো। কোর্টের রায় বাস্তবায়ন না হয় তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরো দেশের মধ্যে। আপনাকে সেই বিদেশ থেকে আমরা বাংলাদেশে নিয়ে আসলাম, সেই লন্ডন থেকে আসতে তো পারতেন না কোনোদিন, পাসপোর্টই তো ছিল না। এগুলো কথা বলা তো দোষের কিছু না। আমরা জনগণ, আমরা তো আমাদের অধিকার চাই। আপনি এই চেয়ারটাই থাকেন, আমরা চাই আপনি সবার আগে আপনার টোকাইদের লাগামটা টানেন। আজকেও মারছে নাসিরউদ্দিন পাটোয়ারিরে, রড দিয়ে কোনো ছেলের চোখ ছিদ্র করে দিবেন, চোখ নষ্ট করে দিবেন। এটাই কি আপনার প্রথম নতুন বাংলাদেশের আই হ্যাভ এ প্ল্যানের প্রাথমিক ধাপ ছিল নাকি? বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরীর উপরে হামলার চোখ হারানোর প্রতিবাদে তিনি এই অভিনব প্রতিবাদ জানান। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যে তারেক রহমান অলরেডি দেশ চালাতে ব্যর্থ হয়ে গেছেন। জ্বালানি সংকট, গ্যাসের সংকট, বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদ জানাচ্ছে অনেকেই। তাহলে কি বিএনপি সরকার হাঁটানোর আন্দোলন শুরু হতে যাচ্ছে? অন্যদিকে বিএনপিকে সমালোচনা করলেই তার উপরে হামলা চালাচ্ছে বিএনপি। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলিফ প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। তারেক রহমানকে বলবো, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। সেই চেয়ার দ্বারা যদি তাদের গণভোটের রায় বাস্তবায়ন না হয় তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। এই যে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নেওয়া হলো, যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোন দলীয় লেজুর ভিত্তি না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। আপনার দলের টোকাইরা যা দেশের মধ্যে করতেছে, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, খুন, হত্যা, চুরি। আজকে উত্তরে চুরি হয়েছে, একটা ডাক্তার মহিলাকে খুন করে রেখে চলে গেছে চুরি করে, দিনের বেলা গ্রিল কেটে ঢুকে। কিসের নিরাপত্তা দিচ্ছেন? কি করতেছেন? এটার জন্য এতগুলো ছেলে পেলে রক্ত দিল, এটার জন্য একটা জুলাই নামাইলো, এটার জন্য আপনাকে সেই বিদেশ থেকে আমরা বাংলাদেশে নিয়ে আসলাম, সেই লন্ডন থেকে আসতে তো পারতেন না কোনোদিন, পাসপোর্টই তো ছিল না। এগুলো কথা বলা তো দোষের কিছু না। আমরা জনগণ, আমরা তো আমাদের অধিকার চাই। আপনি এই চেয়ারটাই থাকেন, আমরা চাই। আমার সেই 2 বছর আগের পোস্ট আছে এবং আপনাকে উদ্দেশ্য করে এই পোস্টটা ছিল যে তারেক রহমানকেই চাই প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু এখন চাই না। যে পরিস্থিতি, এতে করে তো বলবো যে না চাই না, আমরা আগেই ভালো ছিলাম। বিষয়টা এরকম হয়ে গেছে। এখনো সময় আছে, আপনি দেশের হালটা খুব শক্তভাবে ধরেন। আপনি সবার আগে আপনার টোকাইদের লাগামটা টানেন। আজকেও মারছে নাসিরউদ্দিন পাটোয়ারিরে। নাসিরউদ্দিন পাটোয়ারিটা বেদব, বুঝলাম। বেদব কথা বলতেছে, আপনারা কথা দিয়ে বলেন। কথায় তো কথা দিয়ে তর্ক করবেন। কথার আঘাত কি রড দিয়ে কোনো ছেলের চোখ ছিদ্র করে দিবেন, চোখ নষ্ট করে দিবেন? এটাই কি আপনার প্রথম নতুন বাংলাদেশের আই হ্যাভ এ প্ল্যানের প্রাথমিক ধাপ ছিল নাকি? আপনি তো কপিরাইট মামলা খাবেন। হাসিনা আপনাকে কপিরাইট মামলা দিবে। কেন দিবে জানেন ভাইয়া? কারণ সব আপনার ছেলে পেলে, আপনার দলের ছেলে পেলে সব ওরা যা যা করে রেখে গেছে এই করে। এই গত 17 বছরে কোনো সৃজনশীল চিন্তা ভাবনা ওদের আসে নাই, এজন্যই ওরা টোকায়। কারণ যারা মেধাবী, যারা শিক্ষিত, তাদের সৃজনশীল পাওয়ার থাকে। অথচ ওই আওয়ামী লীগ শিখাই গেছে, আপনার মায়ের আটকে রাখছিল না বালু ট্রাক দিয়ে, ওরা এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, এদের আর না বালু ট্রাক দিয়ে, হাসনাত এদেরকে বালু ট্রাক দিয়ে আটকায়। বলেন সেম বাট ডিফারেন্ট। এখানে একটা খাইবেন মামলা হেনে, তারপর কপিরাইটারকে। তারপরে ধরেন মির্জা ফখরুল ভাই, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, ভালো লাগে ওনাকে। উনি রিসেন্ট খুব ভালো ভালো কথা বলেছে, সত্যি ওনাকে নিয়ে আমি একটা ভিডিও মেক করবো পরে। তো মির্জা ফখরুলকে আপনার ভাঙচুরের মামলা দিছিল আওয়ামী লীগ। আবার আপনার দলের ছেলেপেলেগুলো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই সার্জিস, এগো আবার দেশে কি জানেন?
মোবাইল চুরির মামলা, আইফোন চুরির মামলা, ও খোদা, আবার এই বুদ্ধি লইছে রাশিদদের দেখতে। এই রাশিদদের ঘটনা জানেন? আরে মাননীয় প্রধানমন্ত্রী হাত জোর করে কই ওরে সরাই আমনের দলে যে ত্যাগী নেতারা আছে না, যারা 17 বছর ত্যাগ করছে এবং শিক্ষিত মেধাবী, ওদেরকে প্লিজ আমনের চারপাশে বসান, কারণ এই রাশেদরা আমনের খাইবে। সত্যি কথা, আর বুদ্ধি লইয়া যদি চলেন, কারণ ও বলে বুদ্ধি দেশে এই আইফোন চুরির এইগুলো মামলা করার লগে। এটা দেখলাম আবার ইলিয়াস ভাই পোস্ট দিছে। আচ্ছা যাই হোক, নাসিরুদ্দিন পাটোয়ারি কি কইলো এর লগে? হ্যাঁ, লগে নেতাকর্মী রড দিয়ে ঢুকাইয়া চোখটা নষ্ট কইরা পুরো মানে চোখে আর দেখা লাগবে না। ওই যে প্রথম বাংলাদেশের আই হ্যাভ এ প্ল্যান, ঠিক আছে, এটা কি প্ল্যানের মধ্যে ছিল কিনা আমরা জানতে চাই, কারণ আমরা তো আসলে অনেক অপেক্ষায়। আমরা যে এক ফ্যাসিবাদ দূর হয়েছে, আমরা চাই যে এটা নতুন বাংলাদেশ হবে, আমরা সবাই আমাদের অধিকার বুঝে পাবো, আমরা কথা বলার অধিকার পাবো, আমরা চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, তারপরে আমাদের এই যে আইনিভাবে আমাদের সাথে কোনো দুর্নীতি হবে না, প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজ থাকবে না, ধর্ষণ হবে না, এবং সব অধিকার আমরা বুঝে পাবো, ক্ষমতায়ন আসবে সব কিছুতে, এবং সুন্দর একটা বাংলাদেশ আসবে। কারণ আপনি তো লন্ডনে থেকে আসছেন, লন্ডনের যে পরিস্থিতি পরিবেশ, আমি ভাবছি এরকমই করবে, কিন্তু এইগুলো কি হচ্ছে? এগুলোতে তদারকি করতেছেন না কেন? নজর দিতেছেন না কেন? কাহিনী কি? এই যে হবিগঞ্জে একটা ছেলের চোখ নষ্ট করে দিলেন, মানে আপনি এনসিপির বলে এটা কি অ্যালাউড? ওই ছেলেটা এনসিপির প্রোগ্রামে আসছে বলে আপনি এটা করতে পারেন? মানে আপনি এই ভায়োলেন্স কি, এটা কি আপনি ভুলে গেছেন যে এই যে আওয়ামী বীর পুরুষরা যে লেজ গুটায় কুত্তার মতো পালাইছে, সেই দিনগুলোর কথা ভুলে গেলেন? এই আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ নিখিল, আওয়ামী বীর পুরুষ নানক আজম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, জয়নাল হাজারি, নিজাম হাজারি, ভুলে গেলেন এদের কথা? হাজি সেলিম, এই আওয়ামী বীর পুরুষরা কোথায় এখন? তা আপনি সাডেনলি হঠাৎ করে বীর পুরুষ হইলেন কোন দিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাঠা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো? হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর কাশিমপুরে, চানখারপুলে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আপনাদের হ্যাডম কই ছিল? সরকারি দলে আসলে পরে হ্যাডম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়া বউর সাথে হ্যাডম দেখায়, এটার নাম বীর পুরুষত্ব না, এগুলোর নাম কাপুরুষতা। আপনারা হচ্ছেন সেই ধরনের বস্তির লোক যারা ঘরে গিয়া বউ পিটায়, ওই রকম বীর পুরুষ আপনারা। এইরকম বীর পুরুষদের জন্য পালানোর পথ খুঁজে রাখতে হবে, মাথায় রাখিয়েন। আপনারা কে কয় ভোটে জিতছেন, কে কত জনপ্রিয় নেতা, উই ডিডন্ট গিভ এ ড্যাম টু হাসিনাস রেজিম, এটা মাথায় রাখিয়েন। বাংলাদেশের তরুণরা যেই লেভেলে এক্সপোজড হয়েছে, যেই লেভেলের সাহসিকতার জায়গায় তারা চলে আসছে। দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন। বিএনপি সরকার যদি এভাবেই চলতে থাকে, তাহলে কিন্তু আবারও শেখ হাসিনার মতো পতন ঘটাবে এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল। বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের সংকট সহ বিভিন্নভাবে সমালোচনার শিকার হচ্ছে বিএনপি। দর্শক, আপনাদের কি মন্তব্য? পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।